চাপ দিয়ে মুখ পাশে ধরে গলায় ছুরি ধরে নিয়ে গেছে বাগানে নিয়ে আর কি। রাজীব খান তারপরে ওই জায়গায় কিডন্যাপ ছিল, রাজীব খানরে হাতুড়া দিয়ে মারছে, মারার পরে ওর গলায় ছুরি ধরে বলছে তোর সুন্দরী বরে, হজরত বলছে তোর সুন্দরী বরে বল আর কি আমার 2 লাখ টাকা নিয়ে আসতে। তারপরে রাজীব খান আমাকে নিজেই ফোন দিচ্ছে, ওর 2 হাত বাঁধা, ফোন দিয়ে বলছে ফেন্সে আমার একটা ফ্রেন্ড আছে আর 1.5 ভরি একটা চেন ছিল ওই জায়গায়, ইয়াটা খালি একটু ছিল, কড়াটা ছুটা ছিল এতটুকুই, ওটা বলছে। আর বলছে রনির কাছে আমার 20,000 টাকা আছে, রনির থেকে টাকা নিয়ে। তুই আমি রিমাপুরে জিজ্ঞাসা করলাম, আমি বলছি রিমাপু রনি ভাইয়া কোথায়, কয় বাসায় নাই আর কি। তারপরে আমাকে বলছে 2টা ভাই আসতেছে তুমি আইসো, ছোট 2টা ভাই আসতেছে অটোতে। তা আমি আর কি আমি দরজা খুললাম 10টার পরে, দরজা খুললাম 9:45 প্লাস 10টার মতোই হবে, দরজা খুললাম। খোলার পরে তারপরে কি বললো আপনার রাজীবের ভাই না, বলছি জি। বলছে রাজীব ভাইয়ে বলছে আপনারা যাইতে, আপনার যেগুলো বলছে, তাই আমি বলছি ও মনে হয় এইভাবে কোনো জায়গায় কিডন্যাপ করছে না কি এরকমই যার পথে। তারপরে আর কি আমি বলছি রাজীব কোথায়, কয় মাদ্রাসায়। তারপরে মাদ্রাসা সাইডে একটু দূরে গেছে, আমি বলছি আমি এই জায়গা যাব না। তারপর রাজীব ভাই একটু সামনে, এরা বলে আমাকে আচুরা নিয়ে যাওয়ার পরে আর কি 2টা অটো ছেলে উঠিয়া দিল আমাকে হজরতের হাতে, হজরত। তারপরে বলছে যেগুলো আনতে বলছে আনছস। তারপরে আর কি 1.5 ভরি একটা চেন আর একটা পেন ড্রাইভ আর আমার হাতে 10,000 টাকা ছিল, আমি এগুলা দিয়ে দিছি। তারপরে কি করলো অটো স্ট্যান্ডের ওনারে বলে অটো স্ট্যান্ডে চলে যায়, আমি বলছি তুমি না বলছো আমার দিয়ে দেবে। তারপরে কি রাজীবে কইছে তোরে দর্শন করতাম, তোরে টাকার কাছে আমার বিক্রি করে দিচ্ছে, এটা নিয়ে আমার এগুলা সব কিছু করে নিয়ে আমার মুখ চাপা দিয়ে গলায় ছুরি ধরছে আমার মেয়ের আর কি, মুখ চাপা দিয়ে তারপরে নিয়ে গেছে। নিয়ে তারপরে আগে আমাকে হজরত খন্দকার ও আমাকে দর্শন করছে, আরেকটা ছেলে দর্শন করছে, আমি এটা নাম জানি না, এতটুকুই। 3 জন ছিল, 2 জন দর্শন করছে। আমি হজরত খন্দকারকে চিনি আর কাউকে চিনি না, এতটুকু। আর আমার মেয়ে চিৎকা দিছে, মেয়েকে চাপা এভাবে ধরে বাসায় এসে নিয়ে গেল 2টা আর কি অটো, ছোট ছোট আর কি। না আমি কখনো এইদিকে আসি না, আরো 2014 সালে না আমার হাজবেন্ডরে আমি দেখি না। আমি বলছি রাজীব কোথায়, বলছে আর একটু ভিতরে। আমি বলছি তাহলে আমি যাবো না, আমি থানার ওসির কাছে বা পুলিশে। এটা আমি মোবাইলটা বাইর করার সাথে সাথে কি করছে চাপ দিয়ে মুখ পাশে ধরে গলায় ছুরি ধরে নিয়ে গেছে বাগানে নিয়ে আর কি।